হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো যে 650 কেভি জেনারেটর 650 কেভি জেনারেটর কিভাবে মোবিল চেক করতে হয়। অবশ্যই আপনারা দেখছেন কিনা জানি না, আপনাদেরকে সেভাবে আমি দেখাইতেছি যে মোবিল স্টিক, যে ডিভি স্টিক, কেউ বলে ডিভি স্টিক, মোবিল ইঞ্জিন অয়েল যে কিভাবে টেস্ট করতে হয়, কিভাবে চেক করতে হয়, যে কতটুকু মোবিল থাকলে আপনি রাখতে পারবেন, আবার মোবিল দিতে হবে, আবার কিভাবে ডাউন হলে আপনার সমস্যা, ইঞ্জিন সমস্যা হতে পারে। অবশ্যই মোবিল চেক করবেন, মোবিল যদি ডাউন থাকে অবশ্যই ইঞ্জিনের আপনার সমস্যা হতে পারে। অবশ্যই আপনি ডিভি স্টিকটা প্রথমত আপনি আগে ঝুট কাপড় দিয়ে মুছে নেবেন। মুছে নেওয়ার পর পরিষ্কার করে আপনি এখানে দুইটা দাগ আছে, একটা লো সাইড, একটা হায়ার সাইড, একটা লো সাইড, একটা হায়ার সাইড। ডিভি স্টিকটা অবশ্যই সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন, পরিষ্কার যেন চেনা যায় যে কতটুকু পর্যন্ত মোবিল আছে। এই হায়ার সাইড, উপরের দাগটা আছে হায়ার সাইড, আর নিচে আরেকটা দাগ আছে আমাদের খাস কাটা এল, এটা আছে লোয়ার সাইড। এই মোবিলের ডিভি স্টিক দুইটা আছে, এক লো একটা হাই। এই লো হাই দুইটাই কন্ট্রোলিং করে আপনাকে মোবিল ঠিক রাখতে হবে। অবশ্যই লোয়ার সাইডে যদি অবশ্যই যায়, অবশ্যই আপনার ইঞ্জিনের সমস্যা হতে পারে। আমরা এখন চেক করে দেখাবো আপনাদেরকে। আমরা ডিভি স্টিক ইঞ্জিনের ভিতরে ঢুকাইছি, এখন আপনাদেরকে আমরা দেখাবো। দেখবেন ইঞ্জিন অয়েল আমরা বের করতেছি ডিভি স্টিক। আমরা এখন আপনাদেরকে দেখাবো যে মোবিল কতটুকু কি পর্যন্ত থাকলে ভালো হয়। এই যে মোবিল আমাদের দাগ বরাবর আছে, আমাদের চলবে, কোনো সমস্যা হবে না ইঞ্জিনের। এই যে আমাদের, আর যদি লোয়ার দাগের নিচে আসে অবশ্যই আপনাকে মোবিল ফিলিং করতে হবে, এটাই ধারণা রাখতে হবে। অবশ্যই ধন্যবাদ বন্ধুরা। অবশ্যই যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদেরকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, লাইক দিবেন। ধন্যবাদ বন্ধুরা।